বন্ধু দেখ, গ্রাম অঞ্চলটা কি সুন্দর। আরে বেটা, ঢাকা শহরের অলি গলিতে বড় হয়েছি, এমন খোলামেলা জায়গাটা দেখি নাই। এমন সব সুন্দর। আরে বেটা কই সবকিছু সুন্দর লাগতেছে, আমার কাছে খেত মেত লাগতেছে। আরে বেটা এটা অত বড় ডাক দে। ওই দেখ, এ মামা, ঠিক আছে। মামা যাবেন? কই যাবেন আপনারা? এই ঘুরতে যাবো আর কি, যাবেন? আচ্ছা, সমস্যা নাই, আমি গ্রামে সব রাস্তা চিনি ওঠে। এ রুবেল, মাছ তো দেখা যাইতেছে বেশ একটা বাজে নাই। এক কাজ করো, একটু পরে আইসা আবার জানলা তুইলো। এখন আইসা বড়। আচ্ছা ঠিক আছে ভাই, আশা করতেছি। আচ্ছা আইসা বড়। দাঁড়া। অনেক তো এলাকার ভিতরে ঘুরলাম, কিন্তু মানুষের যে বলে কত সুন্দর গ্রাম, ও গ্রাম তো সুন্দর লাগে না, খেত খেত লাগতেছে। এই গেওয়া মানুষগুলা যে এই গ্রামে থাকে কেমনে? কিন্তু এখন বেলাও গেছে গা, কি করি বলতো? আরে বন্ধু কি কস, আমার কাছে তো গ্রাম এলাকা ভালোই লাগতাছে। আরে বন্ধু, আমার অনেক ভালোই লাগতেছে, কয়েকদিন থাকাই লাগবে। আচ্ছা তোদের ইচ্ছা। আচ্ছা, আলামিনের ফোন দে, দেখি কই আছে। আচ্ছা ফোন দে। তাহলে ভাই আমি জায়গা। ও যাও জায়গা। ফোন দিল। হ্যালো। হ্যালো বন্ধু, কই আছস? খেতে আছি। ও, খেতে? এই আলা রাস্তায় আছো? আচ্ছা তোরা রাস্তা দিয়ে সামনের দিকে আসতে চাই। হ্যাঁ আয় তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কে ফোন দিছিল? আরে আমার ছোটবেলায় কিছু বন্ধু, ওরা ঢাকা থেকে বড় হয়েছে তো গ্রাম অঞ্চলে আসছে, তো আমার যাইতে গেলে ওইদিকে ওরা নিয়ে আসতো। আমাদের এখানে এসে হ্যাঁ আমাদের এদিকে আসছে। কিরে কি বললো? রাস্তা দিয়ে সামনের দিকে যাইতে বললো। আরে বন্ধু ওর বাড়ি যে যাইতেছস, ও তো গরিব, আমাদেরকে 3 বেলা খাইতে দিতে পারবো, ও নিজেই তো মনে হয় খাইতে পারে না। আরে কয়টা দিনের ব্যাপারই তো, যা যাই দেখি। কিরে বন্ধু, কি খবর? ভালো আছস? হ্যাঁ ভালোই আছি, তোদের কি খবর? কিরে বন্ধু, তুই আগে যেরকম খেত ছিলি এখন ওই খেতই আসস, তোর কোনো পরিবর্তন নাই। আরে বাদ দে, আয় বাসায় যাই। কিরে তোরা দাঁড়ায় পড়লি কে? কিরে
বড় মাছ যেটা বাজারে ওই মাছটা কিনা লাগবে। ভাই একটা কথা বুঝলাম না তুই আবার কি বুঝলি? ভাই, তোমার এত জায়গা সম্পত্তি, এত সুন্দর বাড়ি, তাও ওরা ভুল বুঝলো, তুমি ওকে কিছুই বললা না, তোমার অপমান করলো, তুমি অপমানের জবাব দিলা না, বুঝলাম না তো কিছু। আরে শোন, ওরা হইলো আমার ছোটবেলার বন্ধু, ওদেরকে আমি সবসময় ভালোবাসতাম আর এখনো ভালোই বাসি, কিন্তু ওরা আমার ইগনোর করে, তাতে আমার কিছু যায় আসে না। আর আমি চাই না যে আমার বিলাসবহুল কিংবা আমি যে এত জায়গা জমির মালিক হয়েছে এই বিষয়টা ওরা জানা। ওরা যেহেতু জানার কোনো ইচ্ছাই নাই, ওই আমার আগের মতোই দেখতেছে, আমি আর জানাইতে চাই না। বাজার করে নিয়ে আসি। তারপরে ভাই একটা কথা শুনো, ওরা বেশি অপমান করতেছে তোমার, আমি কিন্তু এটা জবাব দিতে হবে। আরে না, কিছু মনে করিস না। বন্ধু এলাকায় তো অনেক ঘুরলাম ঠুরলাম, দোকানে একটা পাইছি, সিগারেট কিনে নি। আচ্ছা চল তাহলে। মামা একটা সিগারেট দেন তো। রে, তোদের এলাকায় নতুন নতুন লাগে, তোদের বাড়ি কই? আপনার ভালো লাগবো কে? আমার বাড়ি কই? ঢাকা থেকে আসছি, কি করবে? তোরা যে সিগারেট খেলি, তোদের কি সিগারেট খাওয়ার বয়স হয়েছে? সিগারেট খাওয়ার বয়স লাগে নাকি? আর আপনার সমস্যা কি? বাপের টাকা দিয়ে সিগারেট খাই। কিরে, তোরা তো খুবই খারাপ। কাকা, এই ছেলেগুলো খুব খারাপ। বিকেলে দেখাবো। সিরানিয়া, ওদের বান। মামা ভুল হয়েছে, খারাপ। হ্যালো মধু, কই তুই? আমরা তো আটকে গেছি সাউন্ডের মোড়ে, আই তো। কারে ফোন দিলি? আইতে কয় দেই। এই তোমাদের কি হয়েছে? আরে রাব্বি, কি সমস্যা? এই পোলাহান গুলা তুমি নিয়ে আইসা? হ ভাই, কেন? এটা কি করছে? আচ্ছা, তুমি তো এলাকার ভিতরে একটা সমান এলো। এই ছেলেগুলা দোকানে আইসা সিগারেট লাগাইতেছে। এই ছেলেগুলা তো অভদ্র। আচ্ছা ভাই, কিছু মনে করো না, আমি ওদের সাথে কথাটা বলতেছি, ঠিক আছে? ওদের বোঝাই বলতেছি। আচ্ছা তোমরা এদিকে আসো। আচ্ছা শোনো, নাজমুল, সোহান, মিনহাজ, শোনো, তোমরা আমার ছোটকালের বন্ধু, এলাকায় থাকতা, কিন্তু তোমাদের সবসময় দেখছি অনেক অহংকার। তোমরা আমার বিষয়ে কোনো কিছু না যাই নাই, আমার জিজ্ঞেস বন্ধ করো নাই, আমার কোনো কিছু বলতেও দাও নাই, আর তোমরা এলাকার ভিতরে এসে সিগারেট কিনতেছো। আগের মতো দিনটা আর নাই, ঠিক আছে? আসলে এই জায়গায় আমি না থাকলে তোমাদের অনেক সমস্যা যেত। আসলে তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, এই জন্য আমি কিচ্ছু বলি নাই। তোমাদের সবসময় ভালোই বাসবো, আর এলাকার ভিতরে এমন কোনো কাজ করো না যা আমার মান সম্মানের ক্ষতি হয়, ঠিক আছে? তোমরা ভালো থাকো। আরে ভাই, আপনারা বাইরে যা ভাবছেন, ভাই আসলে তা না। যে বাড়িতে আপনারা থাকলেন, বাইরে অপমান করলেন, বললেন এটা ভাইয়ের মালিকের বাড়ি, আসলে ওটা ভাইয়েরই বাড়ি। আর রাস্তার আশেপাশে যা জায়গা জমি দেখলেন, সবই ভাইয়ের। আসলে বাইরে আপনারা যা ভাবলেন, ভাই কিন্তু তা না। ভাই আসলে সহজ সরল ভাবে চলাফেরা করে। আপনারা বাইরে যা ভাবে অপমান করছেন, আমি প্রতিবাদ করতে চাইছিলাম, কিন্তু ভাই করতে দেয় নাই। আপনাদেরকে ভাই অনেক ভালোবাসেন। আসলে আপনারা ভাইকে চিনলেন না, আর কাদেরকে বলতেছে, আপনাদের মাঝে তো অনেক অহংকার। থাকেন। আসলে বন্ধু, আলামিনী ঠিক আছে, আমরা টাকার গরমে খুব অহংকারী হয়ে গেছি গা, ওদের মানুষ বলে মানি না। এখন দেখ, তোর একটা গার্মেন্টস ছিল, তোর গার্মেন্টসটা কি হয়েছে, নিলামে উঠে গেছে গা। আসলে আমাদের অহংকার করাটা ঠিক না। শুধুমাত্র তোর অহংকারের জন্য। আসলে ভাই, অহংকারী পতনের মূল। আসলেও ভাই, অহংকার হলো পতনের মূল, তাই আমরা কেউ অহংকার করবো না। দেখলেনি তো অহংকার করে আমাদের কি অবস্থা হলো।